10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছি। দাঁড়াও দাঁড়াও, আমি দেখে লোভ লাগছে, আর যারা যাদের দেখাচ্ছি তাদেরও একটু লোভ লাগছে। গোপিয়ালি এই যে রিম্মি যে সব জোগাড় টোগাড় করে দিল সেটাই। তবে তুমিও যেন ভয় খেও না, রিম্মি যেই আলুটা কেটে দিয়েছিল, পেঁয়াজ আদা সবই কেটে দিয়েছে, তুমি তো রসুনটা হেল্প করে দিলে ওকে। আমি তারপরে যেই মনে করে একটা গাজর এরম ভাবে দিয়েছি, ও লাফাতে থাকছে, বলছে মা স্টু কিন্তু একবারে খাওয়াবে না। আমি ভেবেছিলাম লাল লাল ঝোল খাবো ভাত দিয়ে, দাঁড়া না ওরকম হবে না, হালকা পাতলাই হবে, কিন্তু আবার স্টুও হবে না। ওই পেঁপে টেপে কিছুই তো দিচ্ছি না। তা যাই হোক, ওর মনের মনটা একটু হয়ে গেল আর কি। সবথেকে বড় কথা, কালকে ধরো হ্যাঁ, কাল তো পরীক্ষা আছে। আর এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটু গোটা গরম মশলা, গোটা জিরে আর ফোড়ন দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছিলাম, আর কেটে রাখা পেঁয়াজ দিলাম। আর এখানে যখনই ঝোল টোল বানাই তখনই গোটা মশলা, এর থেকে টেস্টটা খুব ভালো হয়। গুঁড়ো মশলার থেকে যে গোটা আদা, ওই গোটা জিরে, গোটা ধনে, আদা রসুনের সাথে দেয়া হয় না, তো ওই জন্য খুব ভালো টেস্ট হয়। গোটা মশলার টেস্টটা ঝোলে খুব ভালো লাগে। তো সেটাই দিয়েছে। আর ওদিকে গরম জলও করে নিচ্ছি, মোটামুটি রেডি। এটা কিসের জন্য? এটাই এতে দেবো ঝোলে। হ্যাঁ, আর এই যে কাল চিকেনটা তো পুরোটা ধুয়ে রাখলাম, আজকের মতো এইটুকু বানাচ্ছি। তার মানে এটা কি চিকেন স্টু? স্টু হবে না, চিকেনের ওই একটা ঝোল টাইপেরই হবে, একটু লালচে লালচে, মানে লাল লাল ঝোল চিকেন। মানে তো রিম্বির মুখটার যা অবস্থা হয়েছে, গাজরটা দেখি লাফাতে শুরু করে দিয়েছে। না না, ঠিক ঠিক, এইসবগুলো খেতেও তো হবে। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি মশলাটা রেখে এর মধ্যে দিয়ে খানিকক্ষণ কষিয়ে, আর এই যে দুটো টমেটো দিয়ে দেবো। একটু বেশি করে টমেটো দিলে ঝোলের টেস্টটা ভালো হয়। গোটা মশলা আর টমেটো, এতেই ঝোলের টেস্টটা ভালো আনে। মশলা রেডি? হ্যাঁ, মশলাটা এখন দিয়ে দিই। এটা একটা চটজলদি রেসিপিও বলা যায়। হ্যাঁ হ্যাঁ, চটজলদি আর তাড়াতাড়ি করার জন্য তো এইটা বার করেছি না। যখনই কুকার বেরোবে তখনই জানবে তাড়াতাড়ি আছে। কুকারটাকে একটু ছোট হয়ে যাবে। হ্যাঁ, এটাই হয়ে যাবে, অসুবিধা হবে না। একটু কষিয়ে নিই, সবই তো দিয়ে দিলাম। নুন দেবো আর দেবো, এই আলু গাজর এগুলো দেবো, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে হলুদ দিয়ে কিছুক্ষণ, তারপরে সিটি দিয়ে নেবো গরম জল দিয়ে। দারুণ গন্ধ ছেড়েছে গোপিয়ালি। হ্যাঁ, আহ, সবকিছু দিয়ে তোমার দিয়ে দিচ্ছিলাম, হলুদ নুন সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু গাজর সব দিয়েই দিয়েছি, দিয়ে 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছি। দাঁড়াও দাঁড়াও, আমি দেখে লোভ লাগছে, আর যারা যাদের দেখাচ্ছি তাদেরও একটু লোভ লাগবে। আরে লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই দিইনি, কাশ্মীরি রেড চিলিও দিইনি, কারণ হালকা পাতলা ভাবে বানাচ্ছি তো। আর এখানে কি স্যালাড বানিয়েছো? স্যালাড কাটছিলাম একটু। গাজরটা ইয়েটা দিলে না, বিট দিলে না, কিছু দেবো না, এই অল্পই একটু বানাচ্ছি। একটু চাট মশলা ছড়িয়ে দিতে হয়, জানো? তুমি কার কাছে শিখেছো বলো? এবার এটা গরম জলটা আমি এখানে যেটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। এটা শুধু বেশি করে ঝোল খাবো না বলে দিল, ঝোল ঝোল করো। যতটা এর ক্যাপাসিটি তার বাইরে ঝোল করে দিতে গেলে তোমার একটু জল মিশিয়ে আমি দেবো। জানো তো, প্রত্যেকবার এক অশান্তি। তোমাকে ঝোল চাইলেই বলো দেখ এত ঝোল করা যায়, এত ঝোল করা যায়। তোমার জন্য আমি কলের জল মিশিয়ে দেবো। কলের জলই তো হচ্ছে বাবা। না, এরকম করে দেবো না, এই যে জলটা এরকম ভাবে খুঁজছি, এরকম মিশিয়ে দেবো। ভালো জিনিস ভালো করে ওটাকে দেখে নাও, কিন্তু দেখে নিয়েছি, ভালো জিনিস কম খেতে হয়, বুঝলে, পরিমাণে কম। বুঝতে পারি, সেটা তো মন মানে না। না, ঠিক আছে, অপেক্ষা করবো কতক্ষণ? আর 10 মিনিট। না, রেডি? একটু ভাতটা বেড়ে দিয়েছো দেখছি। দেখতে হালকা পাতলা হলেও টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে। আর স্যালাডও রেডি। না, আমি তো টেস্ট করে দেখলাম। বাবাই খেয়ে নে, বুড়ুমা আয়, চলায়। বস বস, দেখ স্যালাড।
এটা কি তাড়াতাড়ি করছি না কালকে। বাঁধাকপির তরকারি? হ্যাঁ বলছি তাড়াতাড়ি করছি, কালকে পরীক্ষা বলে আরো। এখন তো প্রায় 10টা বেজেই মানে গেল। 10টা ভেবেছিলাম দিয়ে দেবো 9:45। এই ওর বাঁধাকপি? ও খাবে না। এই দেখো, খুব বদমাস বেটা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য ডিনার। হ্যাঁ মা, thank you. আর আমি কি, আমি যে পেঁয়াজ কাটলাম, হ্যাঁ, thank you. তুই কি জোর করে তাড়াতাড়ি করে নিবি নাকি রে? হ্যাঁ হ্যাঁ, না দরকার। তুই কিরকম এটা বেঁধেছিস যে মাথারটা? হ্যাঁ বাবা, ঠিক ফেলে আছে। দেবো কি একটু? না না না, অনেক অল্প ভিডিও হয়েছে, আমি আর একটু। যাও ভালো। ঠিক আছে, ও অল্প পারবে, একটু গায়ে ফেলে পড়ে দিই। না, যাবে। না, গরম তো প্রচন্ড। ও পারবে, বড় হয়েছে।